উনি আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকাল ৯টায়। ওনার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ওনাকে পরবর্তীতে বেলা ১১টার দিকে আমরা ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করি এবং কাগজপত্র বুঝিয়ে দেওয়ার পরে ১১টায় আমরা রোগীকে রেফার করে এখান থেকে বিদায় দিই। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত ভাবে সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। আমার দ্বারা কোনো ছাড় নাই। এর আগে একটা করছে, আমরা কোনো এটা কোনোদিনও এই পক্ষে নাই। কারণ আমি বলি নাই কেউ যে তোমরা গাড়ি আটকাও, তোমরা গাড়িতে বেচাকিনি করো, তোমরা গাড়ি তো নুড়ে এইখানে ফিস বলা হয়েছে ৬,০০০ টাকা ভাড়া, আমার গাড়ি যাবে এইখান থেকে নিঃশান্ত। এই গাড়ি থেকে নামে আরেক গাড়িতে দিবে, তার বিচার হওয়া উচিত, উচিত বিচার করা উচিত, সোজা কথা। তার আইনে যাওয়া হয় এটি বিচার করতে হবে। এখান থেকে ওদের অ্যাম্বুলেন্সে উঠাইছে, ভাড়া কম পাইছে, সে আরেকটা গেছে। ওরা আবার কইছে আমাদেরটা উড়াই ওদের নাও কেন, সে তো তাদের মধ্যে সমস্যা পাচ্ছে। তো সে ৭৫ বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে, তারা ফেরত। আপনি যা শুনছেন আমিও তাই শুনছি। একজন লোক আসছিল, বলছিল, আমি অফিসে ছিলাম, সেটা বলছিল ওদের পক্ষের একজন আইছিল আর কি, জানাইছিল, বলছি এখন অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।